গাজায় বেসামরিক মানুষদের উপর হামলা পাল্টে দিচ্ছে পুরো বিশ্বের রাজনীতি। একের পর এক বন্ধু হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া একটি অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে ইসরায়েলের কোনো কোম্পানিকে অংশ নিতে দেবে না বলে জানিয়েছে ফ্রান্স। ফ্রান্স সেই দেশ যে দেশটা সবসময় যুক্তরাষ্ট্রের পাশে থেকেছে। যুক্তরাষ্ট্রের মিত্র তালিকায় একদম প্রথম দিকে রয়েছে ফ্রান্স। যখন ইরান ইসরায়েলের ওপর হামলা চালিয়েছিল, তখন ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের পাশাপাশি এগিয়ে এসেছিল ফ্রান্স। আর সেই ফ্রান্স এখন সিদ্ধান্ত নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে। বিশ্ব রাজনীতিতে ইসরায়েল এখন কোণঠাসা। আগামী মাসে প্যারিসের নিকটবর্তী ভিলেপিন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ইউরোসেটরি অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনী। সেখানে ইসরায়েলি সংস্থাগুলোকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। মেলার আয়োজক ও ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আয়োজকদের একজন মুখপাত্র ইমেইলের মাধ্যমে বলেছেন, সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ইউরোসেটরি অস্ত্র ও প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীতে ইসরায়েলি অবস্থান থাকবে না। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সকে জানায়, প্রেসিডেন্ট ইসরায়েলকে রাফায় অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি কোম্পানিগুলো প্রদর্শনীতে অংশ নেয়ার শর্ত পূরণ করতে পারছে না। চলতি সপ্তাহের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, তিনি একটি ইসরায়েলি বিমান হামলার জন্য ক্ষুব্ধ। এর মাধ্যমে ইসরায়েল রাফার একটি শরণার্থী শিবিরে অগ্নিসংযোগ করে। ফলে ৪৫ জন ফিলিস্তিনি জীবন্ত পুড়ে নিহত হয়। এতে বিশ্ব নেতাদের ক্ষোভ সৃষ্টি হয়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স, তবে সেটি অবশ্যই একটি কার্যকর সময়ে হতে হবে। তিনি রাফাহ পরিস্থিতিকে ভয়াবহ বর্ণনা করে বলেন, রাফাতে ইসরায়েলি অপারেশন অবশ্যই বন্ধ করতে হবে। ইসরায়েলের উচিত আন্তর্জাতিক এবং মানবিক আইনকে সম্মান করা। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি রাষ্ট্রের মধ্যে ইতোমধ্যেই ইউরোপে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সুইডেন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া এবং বুলগেরিয়া। সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মাল্টা, স্লোভেনিয়াও ইঙ্গিত দিয়ে রেখেছে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বেও ইসরায়েলের চিড় ধরেছে। গাজার বেসামরিক মানুষদের হয়ে কথা বলছে বহু দেশের শীর্ষ নেতারা। ইতালির পার্লামেন্টে যখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে কথা হচ্ছিল, ঠিক সেই সময়ে ফিলিস্তিনের পতাকা দেখিয়েছেন দেশটার বিরোধী দল 5 স্টার মুভমেন্টের বেশ কয়েকজন আইন প্রণেতা।